একটি ছোট শহরে থাকত সামিউল নামের এক কিশোর। বয়সে ছোট হলেও তার হৃদয় ছিল অতি মায়াবান ও দয়ালু। সামিউলের স্বভাব ছিল সবার প্রতি ভালোবাসা দেখানো। সে কখনো কারোর কষ্ট দেখলে চুপ থাকতে পারত না। একদিন স্কুল থেকে ফেরার পথে সে লক্ষ্য করল রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। সূর্যের তাপ, মানুষের ভিড় সব মিলিয়ে বৃদ্ধটির চেহারায় দুঃখ আর ক্লান্তি ভর করেছে। মানুষজন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। সামিউলের মনটা কেঁদে উঠল। সে বুঝল বৃদ্ধটি না খেয়ে আছে। সামিউল নিজের টিফিনের জন্য জমিয়ে রাখা টাকা বের করল। সেই টাকা দিয়ে খাবার কিনে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধের চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি কাপা কণ্ঠে বললেন, বাবা, হয়তো আজ তুমি না থাকলে আমি না খেয়ে ঘুমাতে যেতাম। তুমি আমার জন্য আল্লাহর পাঠানো রহমত। সেদিনের পর থেকে সামিউল নিয়মিত বৃদ্ধটির খোঁজ নিতে শুরু করল। কখনো নিজের টিফিন ভাগ করে খাওয়াত, কখনো নিজের জামাকাপড় থেকেও কিছু দিত। তার বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করত, তুই কেন এত ঝামেলা নিচ্ছিস? সামিউল মুচকি হেসে উত্তর দিত, দয়া করা মানে ঝামেলা নয়, বরং আল্লাহর রহমত পাওয়ার পথ। হাদিস শরীফে মহানবী হজরত মোহাম্মদ সাল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা তাকেও দয়া করেন না। এই বাণী সামিউলের অন্তরে গেঁথে গিয়েছিল। একদিন স্কুলের শিক্ষক ছাত্রদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে মানুষ হওয়ার সবচেয়ে বড় গুণ কী বলে মনে হয়? ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বলল না। সামিউল শান্ত কণ্ঠে বলল, মানুষ হওয়ার সবচেয়ে বড় গুণ হল সবার প্রতি দয়া ও সহানুভূতি দেখানো। শিক্ষকের চোখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে। তিনি বললেন, তুমি সত্যিই ঠিক বলেছ সামিউল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। তোমার উত্তর তোমার অন্তরের সৌন্দর্যকে প্রকাশ করছে। সামিউলের দয়ার গল্প ছড়িয়ে পড়ল চারদিকে। গ্রামের অন্যান্য শিশুরাও তার দৃষ্টান্ত থেকে শিক্ষা নিল। তারা সিদ্ধান্ত নিল প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী অভাবীদের সাহায্য করবে। কেউ খাবার দেবে, কেউ কাপড়, কেউ আবার সহানুভূতির কথা বলবে। ধীরে ধীরে সমাজে পরিবর্তন আসতে শুরু করল। বছর ঘুরে সামিউল বড় হল। পড়াশোনা শেষ করে সে একজন সমাজ সেবক হিসেবে পরিচিত হল। অসংখ্য গরিব, এতিম, অসহায় মানুষের পাশে দাঁড়াল সে। যেখানেই কষ্ট, সেখানেই সামিউল। তার মমতা ও দয়ার কারণে বহু মানুষ উপকৃত হল। তাদের জীবন আলোয় ভরে উঠল। একদিন সেই বৃদ্ধ ভিক্ষুক, যাকে ছোটবেলা